এখন অমৃতসর স্টেশনে। তো আমরা এখন যাব হচ্ছে কোথায় যাব? জম্মু, তাই তো? আমাদের এখন ট্রেন হচ্ছে জম্মুতে। এখন বাজে রাত্রি 12টা, প্রায় 12টা 5-এ আমাদের ট্রেন, সরি 12টা 50-এ আমাদের ট্রেন। তো আমরা সবাই এখন যাবো। তো বাইরে পাঞ্জাবে গিয়ে যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটায় আমরা ছেড়ে চেক আউট করে এখন আমরা সবাই মিলে চলে এসেছি হচ্ছে অমৃতসর স্টেশনে। জাস্ট ট্রেনের অপেক্ষা করছি সবাই। আমি জাস্ট দেখাচ্ছি সবার এখন অবস্থাটা। এইখানে সবাই মিলে আমরা লাগেজ নিয়ে আর কি বসেছিলাম, কারণ জায়গা একদমই পাওয়া যাচ্ছিল না, তার জন্য এখানে আমরা লাগেজ নিয়ে এখানে সব বসে রয়েছি আর কি। ট্রেন আসতে এখনও মোটামুটি 30 মিনিট বাকি আছে। তো অমৃতসর স্টেশনের এখন ভিতরে ঢুকেছি। এখানে ঢুকে সবাই তো এখানে শুয়ে বসে রয়েছে। আর এই ফ্যানগুলো দেখো, একটা ফ্যানেতেই পুরো একদম কাঁপিয়ে দিচ্ছে ঘর। গুড মর্নিং। তো আর মাত্র 10 মিনিটের মধ্যে আমরা নামতে চলেছি জম্মুতে। তো আর মাত্র কিছুক্ষণ বাকি। অলরেডি টেম্পারেচার নিচে নামতে শুরু করেছে। তার উদাহরণ আমি দিচ্ছি, বেস্ট উদাহরণ এই যে দেখতে পাচ্ছ তোমরা। অলরেডি গাড়িটাই দিয়ে দিয়েছে, আমাদের ঠান্ডা লাগতে শুরু করেছিল রাত্রিবেলা। তো আর মাত্র কিছুক্ষণের জন্য পৌঁছাবো, কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো। তো আমি এখন আর কিছু বলতে পারছি না, তোমাদের একবারে ওখানে দেখা যাচ্ছে। তো গাইজ আমরা ট্রেন থেকে নামার পরে সবাই একটা করে ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে আমরা বেরিয়ে গেছি। এখন হচ্ছে পাহাড়ের উদ্দেশ্যে, মানে একদম ডাইরেক্ট চলে যাবো আজকে পেহেলগাঁওতে। তো পেহেলগাঁওতে যাওয়ার পথে আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠছি। তো এখন টেম্পারেচার কিছু কমেনি। তারপরেই শুরু হলো যথারীতি যা হয় আর কি, নাচ শুরু হলো আমাদের গ্রুপের। হ্যালো গাইস, তো আমরা আজকে চলে এসেছি, আজকে বলতে আমরা এখন চলে এসেছি পেহেলগাঁও যেতে যেতে এখন চলে এসেছি একটা আপেল গার্ডেনে। তো আমরা একটা অ্যাপেল গার্ডেনে এসেছি। তো এখানে অ্যাপেল এখন নেই সিজনে, বাট জায়গাটা খুব সুন্দর লাগছে। আর অ্যাপেলের অনেক ছোট ছোট কড়ি আছে। তো কিছু কিছু সবে মাত্র ফুল এসেছে, ঠিক আছে? সবে মাত্র ফুল এসেছে। এখন আপেল ওরকম নেই, ফলস আপেল কিছু লাগিয়ে রেখেছে, কিন্তু আমরা তো প্রথমে ভেবেছি আপেল হয়ে রয়েছে, কিন্তু ওগুলো আপেল ছিল না। তো সবাই মিলে নেমেছি, অবস্থা খুবই খারাপ সারাদিন করার পরে। এখন অব্দি গায়ে কিছু জ্যাকেট ফ্যাকেট কিছু দিইনি, তবে ঠান্ডা লাগতে সবাই শুরু করেছে। কিন্তু পুরো চোখে মুখে শুধু সারাদিনের ক্লান্তি এই জমে রয়েছে, কারণ দুদিন ধরে ঘুমটুম কিছু ঠিকমতো হয়নি এই পাঞ্জাব ঘুরে টুরে সব কিছু করে। তো সবাই মাত্র ঠান্ডা লাগতে শুরু করেছে। ঠান্ডা লাগছে তো সমস্যা, হালকা ঠান্ডা লাগছে। হ্যাঁ, সবাই ঠান্ডা লাগছে মোটামুটি। তো ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি আর বাগানটা ভালো করে। দেখেছো আপেল? হ্যাঁ, শুধু ফুল এসেছে। হে গাইস, তো অবশেষে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম। এখনই জাস্ট পৌঁছালাম আজকে পেহেলগামে। তো এই যে রয়েছি আমরা সবাই, ঠিক আছে? সব পরপর নেমেছি, একদম অবস্থা সবার খারাপ হয়ে গেছে। হ্যাঁ, পেহেলগাঁওতে চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের হোটেল, আর এই যে তোমাদের ভিউ দেখাচ্ছি পিছনে, এই যে। আর আমাদের হোটেলের ব্যালকনি থেকে বা হোটেলের উইন্ডো থেকে এই পিছনে এই যে বরফে ঢাকা একটা পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা এখন তোমাদের দেখাচ্ছি যে এখানে ভিউটা কেমন আর কি, দেখো তাহলে। কি হচ্ছে? আমাদের রুম দেখাবো করে রুম দেখানো হয়নি। তো আমি আগেই রুমটা আর কি তোমাদেরকে রুম টুরটা করিয়ে দিই। তো অবশেষে আমরা কাশ্মীরে পৌঁছে গেছি, এখন পেহেলগাঁওতে আছি। তো পেহেলগাঁওতে এসে আমরা থার্ড ফ্লোরে নিয়েছি আমাদের এই 4টে রুম। আর হচ্ছে 4টে রুম মানে পুরোপুরি প্রপার হচ্ছে, পুরো উডেনে আছে আর কি, পুরো একদম কাঠে একদম রুম, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে একটা রুম। এই রুমে হচ্ছে রিয়া, মা আর হচ্ছে প্যাম আছে, ঠিক আছে? এই হচ্ছে রুম, পুরোটাই কাঠের, ঠিক আছে? দারুণ অভিজ্ঞতা যাকে বলে, ঠিক আছে? আর হচ্ছে ওই রুমটা হচ্ছে টুম্পাদি ওরা আছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে? পুরোটাই দেখতে পাচ্ছ তোমরা, পুরোটাই কাঠের আর কি করা। খুব ইচ্ছা ছিল যে এরকম একটা রুমে আসবো আমরা, ঠিক আছে? এরকম একটা রুমে আসবো, একদিন থাকবো। তো এই হচ্ছে রুম। আমরা এই রুমে 4 জন আছি, 4টে ছেলে আমরা। বিশ্ব আছে, আমি আছি, ঠিক আছে? সমতা আছে, আর হচ্ছে বাবান আছে, ঠিক আছে? তো আমরা এই কয়জন মিলে আছি এই রুমটায়। এখানে একটা বেড আছে, আর এখানে একটা বেড আছে, আর এখানে সমর্থা আছে, ঠিক আছে? এই ঘুরে গেল এইবারে। আর এখানে সবচেয়ে বড় কথা একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আমি। টয়লেট না, হ্যাঁ টয়লেটটাও দেখে না, টয়লেট হচ্ছে, ঠিক আছে? অসাধারণ টয়লেট, গিজার মিজার সব কিছু আছে। 1 মিনিট দাও, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই হচ্ছে রুমের ভিতরে বসলে পরে এত সুন্দর একটা পাহাড়ের একটা ভিউ তোমরা দেখতে পাবো। সমর্থা একটু জানলাটা খুলে দাও, একটু দেখাচ্ছি। এরকম তো পুরো কাছে আছে, দাও, পুরো তো কাছের আছেই। আর হচ্ছে তারপরে রয়েছে এরকম একটা পাল্লাটা, দরজা খুলে দেওয়া যায়, খোলার পরে এত সুন্দর একটা ভিউ আছে গাইস। চারিদিকটা যেন পাহাড়,
ঠিক আছে, চারিদিকটা পাহাড় আর হচ্ছে এরকম সুন্দর করে রয়েছে, কি দারুণ যে হাওয়া দিচ্ছে, ভালোই ঠান্ডা আছে। আর হচ্ছে কিছুক্ষণ আগে এই বৃষ্টি হলো, এখনও মোটামুটি টুকটুক করে পড়ছে। আমরা জাস্ট ঢুকলাম, ঢুকে এখন হচ্ছে আমরা ঢুকে আর কি একটুখানি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আর এত সুন্দর আমরা ভিউ পাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মেঘের মতো করে উড়ে উড়ে যাচ্ছে, এই হচ্ছে ভিউ। তো সত্যি কথা বলতে খুব ইচ্ছা করছিল যে এরকম একটা জায়গায় আসবো কবে, তো অবশেষে আসতে পেরেছি আমরা। আমার লাইটটা একটু জ্বালিয়ে দেন। পুরো কারেন্ট চলে গেছে নাকি? ঠিক আছে। তো আর এই হচ্ছে গেছে আরেকটা জিনিস দেখাচ্ছে, আরেকটা ঘরের থেকে ভালো ভিউ আছে। এই হচ্ছে আমার দিদিভাইয়ের ঘর, ঠিক আছে। ওদেরও সেম, কিন্তু ওদেরকে ওদের রুমটাতে একটা দেখাচ্ছে, ওটাতে আমাদের ব্যাক সাইডে তোমাদের ভিউটা দেখিয়েছি হোটেলের। আর এবার তোমাকে আমি ফ্রন্ট সাইডের একটা ভিউ দেখাচ্ছি, ফ্রন্ট সাইডের ভিউটা দেখাচ্ছি তোমাদের হোটেলে, ঠিক আছে। এই হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইডের ভিডিও। এই যে সামনে রোডটা গেছে আর এই সুন্দর পাহাড়, ঠিক আছে, এই সুন্দর পাহাড়, এত সুন্দর একটা মানে দৃশ্য এখানে রয়েছে। এই হচ্ছে ব্যাপারটা পুরো রয়েছে। তো বিকালবেলা আমরা এখন রেডি হয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। এখন কোথায় যাচ্ছি? আমরা এখন আছি প্যালগাঁওয়ে, একটা মার্কেট বলতে পারো ওই জায়গাটা। হ্যাঁ, তো মার্কেট আছে। এটা হচ্ছে আমরা এসেছি হচ্ছে সিম নিতে, কারণ আমাদের ওখানকার তো কোনো সিম এখানে কাজ করে না, তাই জন্য এখানকার থেকে সিম নিতে হবে। তো জিও রয়েছে, এয়ারটেলও রয়েছে, যা যেটা পছন্দ সে সেটা নেবে। তো আমি বিশ্বজিৎ আর প্যাম চলে এসেছি। প্যাম বুঝতে পারিনি এত ঠান্ডা, বিশ্বজিৎ বুঝতে পারিনি, তাই জন্য কোনো টুপি কিচ্ছুই আনেনি ওরা। বাট এখানে 4 ডিগ্রি, এখানে 4 ডিগ্রি, আর এখানে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব সুন্দর, মানে দারুণ লাগছে একদমই। আর 4 ডিগ্রি নাকি, আমি তো জানতাম না যে 4 ডিগ্রি, অতটা মনে হচ্ছে না, গরম থেকে এসছে তাই জন্য একদমই মনে হচ্ছে। বাট রাত্রিবেলা স্নো হওয়ার চান্স আছে, বাট এটা গুগল ওয়েদার দেখাচ্ছে, গুগল ওয়েদার, তো নট ফর শিওর। তো আজকে আর বেশি কিছু ঘোরাঘুরি করবো না, সারাদিন একদমই ঘুরে ঘুরে একদমই টায়ার্ড হয়ে গেছি। তো আজকে আর এখানটার ঘুরছি না, আমরা জাস্ট এখানে সিম নিতে এসেছি। দেন তারপরে আমরা রুমে এখন চলে যাবো, রুমে গিয়ে ডিনার করবো, ডিনার করে একটু টাইম কাটিয়ে দেন আমরা তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, তাই তো? আমরা তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, দেন কালকে সকালবেলা আমাদের প্যালগাঁও থেকে আমরা সাইটস নেবো। তো আবার দেখি রাত্রেবেলা কি ডিনারে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে জানাচ্ছি অবশ্যই। একটা স্ন্যাক্স থাকতে পারে, আই থিঙ্ক একটা স্ন্যাক্স থাকতে পারে, সেটাও দেখাচ্ছি। হ্যাঁ, স্ন্যাক্স থাকতে পারে, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আরে ভাই কত ডাল আছে, বেগুন ভাজাটা ওর পাতে আছে, আমি বেগুন খাই না, আমার অ্যালার্জি আছে তাই জন্য। বাট ওর অ্যালার্জি আছে, আমার নেই। হ্যাঁ, ওই জন্য অ্যালার্জি আছে, ভালোভাবে বললে নেক্সট বলতে বলা কি অ্যালার্জি। আমি বললাম লঙ্কা আমি মনে হচ্ছে ক্যারাটে করতে এসেছিলাম বোতল গাইস প্লিজ চুপ কর প্লিজ। তো তারপরে দিয়ে দিয়েছিল আমাদের ফেভারিট চিকেন কষা, বেশ দারুণ। সিরিয়াসলি গাইস, আমি আর আমার বোন ওটার যে চলে এসেছি এদের গ্রুপ। এইভাবে অসম্মান করা। আর আপনাদের দেখাচ্ছি কাগজ করে নিকে। কাকে না না এই কাকা একদম একবার কিছু করার নেই। এইভাবেই খাওয়া দাওয়া কমপ্লিট হলো। দেন আজকের জন্য এটুকুনি গাইস, টাটা, গুড নাইট।